মাঝে মধ্যে মনে হয় না যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে নতুন করে শুধুমাত্র নিজের কিছু করি? আমাদের দাশগুপ্ত ট্রাভেলস এর জিনিয়ারও কিন্তু সেই রকমই একটা স্বপ্ন ছিল। আর সেখান থেকে এই মানসিক এবং চারিত্রিক দৃঢ়তা সম্পন্ন নারীটি জিনিয়া তার নিজস্ব ট্যুর কোম্পানি দাশগুপ্ত ট্রাভেলস শুরু করে, এবং তার সাথে তার স্বামী অতন্দ্রের সাথে তার সম্পর্কের টানাপোড়েন, কিভাবে তারা সম্পর্কে ইভলভ করতে থাকে, সেটাও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই গল্পটিতে। তার সাথে আরো একটি চরিত্র যাকে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, মিনতি গাঙ্গুলি, যিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা, কিন্তু মানসিকভাবে তিনি একজন প্রচন্ড ভালো মানুষ এবং সকলের পাশে দাঁড়াতে ভালোবাসেন, সকলের পাশে দাঁড়ান। আর কিভাবে ক্ষীণ দৃষ্টি শক্তি সম্পন্ন তার ছেলেকে নিয়ে মিনতি গাঙ্গুলির জীবনটা কাটে এবং কিভাবে তার জীবন এগিয়ে চলে, সেটাও ভীষণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে। আর দুই বোন যাদের গল্পটাও আমার খুব ভালো লেগেছে, আলোকপর্ণা এবং ঋতুপর্ণা, এই দুই বোনের সম্পর্ককেও এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। স্পেশালি ঋতুপর্ণার ইন্টারকাস্ট ম্যারেজ এবং সেই কারণে তার বাবা মা পরিবারের সকলের সাথে তার দূরত্ব, কিভাবে সেই দূরত্ব মেটে শেষ পর্যন্ত, সেগুলো কিন্তু একেবারেই বাস্তবের রূপটাকেই ধরা হয়েছে এখানে। আমাদের বাস্তবেও এই ঘটনাগুলো অত্যন্তই চোখে পড়ে। তো সব মিলিয়ে খুবই ভালো একটি গল্প, এবং অবশ্যই দাশগুপ্ত ট্রাভেলস যেহেতু নাম, ইউরোপ ট্যুরের বিবরণ রয়েছে এবং মনে হবে যেন সেই ট্রিপের অংশ আমরাও হয়েছি। তো সব মিলিয়ে খুব ভালো, দুর্দান্ত একটি গল্প। যাদের আমাদের মতো সম্পর্ক ভিত্তিক, একটু আবেগ ঘন কিন্তু বাস্তবধর্মী গল্প ভালো লাগে, তাদের জন্য রেকমেন্ডেশন রইল দাশগুপ্ত ট্রাভেলস বাই বেবারতী মুখোপাধ্যায়। পড়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।